নমস্কার। প্রত্যেক বছরের মতো এবছর আমরা মা দুর্গার পুজো করছি, সবার বাড়ি থেকে চাঁদা তুলছি। আপনারটা কত লিখবো বলুন? মনোজ, একবার সামনের দিকে তাকাও। ক্ষমা করবেন দিদি, আমি জানতাম এখানে গৌতম দা থাকে। আসলে প্রত্যেক বছর পুজোর সময় গৌতম দার থেকে চাঁদা নিতে আসতাম তো তাই, কিন্তু আমি এটা জানতাম না যে আপনি থাকেন। কোনো ব্যাপার না, কিন্তু এখানে কোনো গৌতমদা থাকে না। উনি অনেক বছর আগেই এখান থেকে চলে গেছে। আপনারা যেতে পারেন। বেগম, কে এসেছে? ওই কিছু হিন্দু ভাই বোনেরা এসেছে দুর্গাপুজো চাঁদা নিতে। আমি ওদেরকে যাওয়ার জন্য বলে দিয়েছি। তুমি ওনাদেরকে চলে যেতে কেন বললে? ওনাদেরকে ভিতরে আসতে বলো। ওদেরকে ভেতরে কেন আসতে বলবো? আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা ভেতরে আসুন। বলছি, ভেতরে যাওয়ার কি আছে? আমরা ফিরে যাই না? আমার না ঠিক লাগছে না। দেখো, দাদা যখন এত ভালো করে বলছে তখন চলো। আসুন। বেগম, যাও ওনাদের জন্য জল নিয়ে এসো। আরে না না, তার কোনো দরকার নেই, আমরা বাড়ি থেকে জল খেয়ে এসেছি। না না, কোনো ব্যাপার না, তুমি যাও কি জল নিয়ে এসো। নিন, জল নিন। না না, আমরা পরে খেয়ে নেব। তো বলুন, আমরা আপনাদের কি সাহায্য করতে পারি? আসলে আমরা প্রতি বছরই মা দুর্গার পুজো করি, আর কিছু গরিব মানুষদের খাবার খাওয়াই যাতে ওদের পেটটা ভরে। তাই আমাদের পাড়ায় যতগুলো ফ্যামিলি আছে সব ফ্যামিলি থেকেই কিছু কিছু চাঁদা তুলি। আর আমরা এখানেও চাঁদা তুলতেই এসেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে গৌতম দা এখন আর এখানে থাকে না। কারণ প্রতি বছর উনিও চাঁদা দিতেন, কিন্তু আমরা জানতাম না যে এবছর আপনারা এখানে থাকবেন। বাহ, এটা তো খুব ভালো কথা যে আপনারা গরিব মানুষদেরকে খাওয়াবেন। আর এতে যদি আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি মানছি আমাদের ধর্ম আলাদা আলাদা, আপনারা হিন্দু আর আমরা মুসলিম, কিন্তু আমরা একই দেশে বাস করি, তাই জন্য তো আমরা ভাই ভাই হলাম, তাই না? আপনারা যেরকম দুর্গাপুজো উদযাপন করেন ঠিক তেমনি আমরাও ঈদ উদযাপন করি। ঈদের দিনে অনেক হিন্দু ভাইরা আমাদের বাড়িতে আসে, আমাদের সঙ্গে সিমুইও খায়। ঠিক তেমনি দুর্গাপুজো কালী পুজোর দিনে আমরাও ওনাদের সঙ্গে মিষ্টি খাই। হ্যাঁ, মানছি আমরা মুসলমান আর আপনারা হিন্দু, কিন্তু আমরা তো ভাই ভাই, তাই না? আপনারা দুর্গাপুজো করছেন আবার গরিব মানুষদেরকেও খাওয়াচ্ছেন, এটা তো খুব ভালো কথা। আপনারা যখন গরিব মানুষদেরকে খাওয়াবেন তখন তো আপনারা এটা জিজ্ঞেস করবেন না যে আপনারা কোন ধর্মের, আপনারা তো সবাইকেই খাবার খাওয়াবেন। আর পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।